ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ রয়েছে। ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদ স্বরূপ এই বিক্ষোভ হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে ভারতীয় হাইকমিশনের প্রণয় ভার্মাকে ডেকে দিল্লি শিলিগুড়ি মিশনে হামলার প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা জোরদারে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। এদিকে বিক্ষোভের প্রেক্ষিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে 15,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। আরো জানাচ্ছে ঐশী আলম। ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে কয়েকশো মানুষ বিক্ষোভ করে। সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ হয় বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। বিক্ষোভের প্রেক্ষিতে দিল্লি পুলিশ বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে। তবে তা সত্ত্বেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা যায়। প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীরা কমপক্ষে 2টি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্লেকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। কূটনৈতিক মিশনগুলোর সামনে সহিংস বিক্ষোভের ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা জানায় ঢাকা। ঐশী আলম, মোহনা সংবাদ।